মনে রেখে দেবেন এই দুনিয়া জমিনে অনেক দাদারা এসেছিল, দুনিয়া জমিনে অনেক সম্রাট রাজা বাদশা মহারাজা এসেছিল। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে নেবে, বান্দা আমার জমিনে আমার জন্য কি করেছি বল। এই দুনিয়া জমিনে মহারাব্বুল আলামিন পাঠিয়েছেন তিনি তিনার রাস্তায় চলার জন্য আর পরীক্ষা করার জন্য। এমন করে শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, ওই রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছে। তামাম পৃথিবীর জমিনে একজন লোক নবীদের কথা মেনেছে, একজন লোক নবীদের বিরোধী করেছে। হাকিকাতে দেখা গেছে যারা নবীদের পক্ষে ছিল তাদের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে ঠিকই, কিন্তু একদিন এই অন্ধকারটা কেটে গিয়ে তারা আলো পেয়েছিল। আর যারা নবীদের বিরোধী করেছে তারা দুনিয়াতেও বরবাদ হয়েছে, আখিরাতের জমিনটাও বরবাদ হয়ে গেছে। এই যুবকেরা আমার নবীর কথাই ভেবে দেখুন, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন তৎকালীন সময়টা বুঝে উতবা সাইবা নামক লোকেরা পৃথিবীর জমিনে অন্যায় সাম্রাজ্য চালিয়েছিল, শয়তানের অনুসারী করেছিল, আল্লাহ দাসত্ব বন্ধ করেছিল, দুনিয়া জমিনে আল্লাহ বিরোধী কাজ করেছিল, গরীবদের উপরে জুলুম অত্যাচার করেছিল। এক আল্লাহকে ছেড়ে দিয়ে নিজের হাতে তৈরি করে 360টা দেব দেবীর উপাসনা করেছিল। তারা গরিবের উপরে অত্যাচার জুলুম করেছিল, নারীদেরকে জেন্ত জেন্ত পুঁতে দিয়েছিল, বাচ্চা মেয়ে জন্ম নিলে সেগুলোকে পুঁতে দিত। এই দুনিয়ার জমিনে যে ফিতনা ফাসাদটা হয়েছিল এর থেকে দুনিয়ার মানুষকে বাঁচাবে বলে আমার আল্লাহ 12 রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় সর্বকালের সর্বসেরা নেতা রহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়েছিলেন।